শেষ মুহূর্তে বৃন্দার কুচক্রান্ত সামনে এনে রাঙ্গাকে নির্দোষ প্রমাণ করলো একলব্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বৃন্দা রাঙ্গাকে ফাঁসিয়ে দেয়, আর পুলিশ রাঙ্গার ঘর থেকে বৃন্দার রাখা বিস্ফোরকের জিনিসপত্রগুলো খুঁজে পায়। পুলিশ বিনা দোষে রাঙ্গাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। প্রমিতা ও বাড়ির সবাই রাঙ্গাকে বিশ্বাস করে, কিন্তু একলব্যের মনে সন্দেহ হয়, তবে একলব্য রাঙ্গাকেই বিশ্বাস করে। অপরদিকে রাঙ্গার কাছে তার কোচ স্যার সংগ্রাম সেন যায়। এরপর একলব্য যায় রাঙ্গার কাছে, কিন্তু সংগ্রাম সেনকে রাঙ্গার পাশে দাঁড়াতে দেখে একলব্যের খারাপ লাগে। এরপর একলব্য উকিল নিয়ে যায়, কিন্তু পুলিশ জানায় যেহেতু ওনার ঘর থেকে বিস্ফোরকগুলো পাওয়া গেছে, তাই ওনাকে কোর্টে তুলতেই হবে। হতাশ হয়ে একলব্য বাড়ি ফিরে আসে। এরপর বাড়িতে এসে একলব্য শুনতে পায় বৃন্দা কাকে যেন ফোন করে বলছে, আমরাই যে বিস্ফোরকের জিনিসপত্রগুলো রাঙ্গার ঘরে রেখে দিয়ে এসেছিলাম তা যেন কোনোভাবে কেউ না জানতে পারে। তা শুনে চমকে ওঠে একলব্য। একলব্য বলে, তার মানে বড় বৌদি এসব ইচ্ছে করে করেছে। একলব্য চালাকি করে ফোনে সবটা ভিডিও করে নেয়। পরদিন যখনই রাঙ্গাকে কোর্টে নিয়ে যাবে করে, ঠিক তখনই প্রমাণ নিয়ে হাজির হয় একলব্য। একলব্য বলে, অফিসার, রাঙ্গামতি নির্দোষ, ও কোনো অন্যায় কাজ করেনি, ওকে ফাঁসানো হয়েছে। পুলিশ বলে, এসব আপনি কি বলছেন? একলব্য বলে, আমার কাছে প্রমাণও আছে কিন্তু। এই বলে একলব্য বৃন্দার কুচক্রান্তের ভিডিও দেখায় সবাইকে। ভিডিওটি দেখে সবাই চমকে ওঠে। একলব্য বলে, মিসেস বৃন্দা বোস রাঙ্গাকে ফাঁসিয়েছে, বৃন্দা বোসই আসল কালপিট। এরপর পুলিশ রাঙ্গাকে নির্দোষ প্রমাণিত করে আর বেআইনি কাজের দায়ে বৃন্দাকে অ্যারেস্ট করে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে শেষ মুহূর্তে বৃন্দার কুচক্রান্ত সামনে এনে রাঙ্গাকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে একলব্য? কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি।